আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে অনেক বৃষ্টি হচ্ছে সারা দিন। তো হঠাৎ করে মাংস খেতে ইচ্ছা করলো। তো এই জন্য আজকে আমি মাংসটা রান্না করলাম। আর এটা মূলত আমার মায়ের রেসিপি। আমার মা এইভাবে রান্না করে, অনেক মজা হয়। তো আজকে আমি আমার মায়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি সরিষার তেলের মধ্যে একটু লবণ দিয়ে নিলাম, তাহলে তেলটা ছিটকাবে না। এর মধ্যে দিয়ে দিলাম কাটা আস্ত রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি। তো এটা একটু সুন্দরভাবে ভেজে নিয়েছি, খুব বেশিও ভাজবো না, মিডিয়াম মতো ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম যেন না পড়ে যায়। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে জিরা বাটা। লবণটা আমি আগেই দিয়েছি। তারপরে দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতা ছোট ছোট আমি 4 পিস নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ। তো সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংসটি দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এর মাঝে বলে রাখি, আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক টুকরা আদা। তো আদাটা আমি এইভাবেই দিব এবং এই পর্যায়ে দিব। আমার মা যেভাবে রান্না করে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। আমি আর একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব। হঠাৎ করে কারেন্টটা চলে গেছে, আমার ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে। তো কারেন্ট ছিল না, আমি মোবাইলের লাইট দিয়ে এটা করেছি। তো কষানো হয়ে গেছে, এবার আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো মাংসটি আমার রান্না হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার আসছে, যেমন সুন্দর কালার আসছে তেমন সুস্বাদু খেতেও। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, বাসায় এইভাবে রান্না করে ফ্যামিলির সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই খুবই খুশি হবে। তো আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।